হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সবসময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। আজ আমি আপনাদের সাথে একটা খাবারের আইটেম শেয়ার করতেছি, যেটা হচ্ছে চাকমারা বেশি খাই। তো আমার মনে হয় না কেউ খাই এরকম চাকমারা ছাড়া। তো এখানে হচ্ছে নাপ্পি রান্না করছে। আগে নাপ্পি আপনারা নাম শুনছেন কি না জানি না। তো অনেকে এখন হচ্ছে চাকমারা এটা শেয়ার করে থাকে যে নাপ্পি কীভাবে বানায়, কীভাবে খায়। তো আমি মূল রান্নাটা শেয়ার করতে পারিনি, আসলে আমার শাশুড়ি রান্না করছে। তো আমার আগে উনি হচ্ছে, আমি ভিডিও করার আগে উনি রান্নাটা করে ফেলছে। ওনার মনে ছিল না, আমি মনে করছিলাম যে আপনাদের সাথে রান্নাটাও শেয়ার করব, বাট পারিনি। তো এখন হচ্ছে রান্নাটাও যখন একদম ব্লগ উঠতেছে তখন আমি দেখতেছি রান্না করে ফেলছে, তো একটু করে ভিডিও করে নিছি। নাপ্পি আপনারা কারা কারা চিনেন কমেন্টে জানাবেন আর কি। তো আমার মনে হয় অনেকে হয়তো নাম শুনছেন। তো এটা হচ্ছে সিদ্ধ খাবার। চাকমারা হচ্ছে অনেক কিছু, অনেক তরকারি অবশ্য সিদ্ধ করে খায়। কাঁকরোল, পেঁপে, অনেক ধরনের সবজি। তো ওনারা, আমি এখানে হচ্ছে আর কিছু পাইনি, যা ছিল বাসায় তা দিয়ে হচ্ছে খেয়ে নিচ্ছি। তো এরকম কিন্তু আমার ফুফি শাশুড়িরা খায়, আমার দাদি শাশুড়ি সবাই খাইতো। তো ওনারা হচ্ছে এরকম লাউ শাক দিয়ে বেশি খাইতো। আমার দাদু শাশুড়ি খাইতো আর কি বেশি। তো তাই আমি, এই লাউ গাছও হচ্ছে আমার ফুফি শাশুড়ির। তো ওনার কাছ থেকে হচ্ছে উনি ছিঁড়ে দিয়েছে অবশ্যই, যে লাউ পাতা এরকম পাতা দিয়ে নাকি খাই। তো পাতাগুলা সবজি বলেন, এইরকম পাতা বলেন, সিদ্ধ করতে হচ্ছে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হয়। আমি যতটুক দেখছি আর কি চাকমাদের। তো আসলে আমি ফার্স্ট টাইম খাচ্ছি আজ। মোটামুটি ভালো, খারাপ না। তবে এটা হচ্ছে আমরা যখন খাই না আমাদের ভালোটা তেমন লাগবে না, যে কারণ ফার্স্ট টাইম খাচ্ছি। তো এখানে হচ্ছে এইভাবে খেতে হয় নাপ্পি দিয়ে, এরকম শাকগুলা এইভাবে। আমার মোটামুটি ভালো লাগার কারণ কি জানেন? আসলে শাকগুলা সিদ্ধ করার সময় যদি লবণ দিয়ে সিদ্ধ করতো, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগতো। তো আমার শাশুড়ি সিদ্ধ করছে, তো উনি বলতেছে যে লবণ দিতে হবে না, নাপ্পিতে লবণ যা দেওয়া হবে নাপ্পি রান্না করার সময় ওগুলা দিয়ে নাকি খাওয়া যাবে। তো আমার একটু কম ভালো লাগছে আর কি, লবণ হইলে আরও বেশি ভালো লাগতো। তো এখানে হচ্ছে সকালে আমি আলু পরোটা বানাইছিলাম। আলু পরোটা, সেখানে হচ্ছে আলু ভর্তা একটু করে ছিল, সেগুলো দিয়েও হচ্ছে খাচ্ছি। আমার সবচাইতে ভালো লাগছে হচ্ছে আলু ভর্তা দিয়ে নাপ্পি খেতে। আর নাপ্পি তো এমনিতে অনেক মজার, এমনি খালি নাপ্পি খেলেও কিন্তু অনেক ভালো, অনেক মজার হয়। তো আপনারা কেউ খাইছেন কিনা জানি না, না খেয়ে থাকলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন নাপ্পি, আসলেই অনেক মজার। এখন অবশ্য অনেকে চাকমাদের থেকে দেখে যে এই খাবারটা ট্রাই করতেছে, সিদ্ধ খাবার। তো আপনারা যদি কেউ ট্রাই করে থাকেন তাহলে হচ্ছে আপনারা অন্যান্য সবজিও নিতে পারেন। তো সবজি একটু সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করবেন আর কি। আর নাপ্পি তো যারা খান না এখনও একবার হলেও ট্রাই করে দেখিয়েন, আশা করি অনেক ভালো লাগবে। ও আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি। আসলে এখানে এই নাপ্পিগুলো হচ্ছে হোমমেড নাপ্পি, বাজার থেকে কেনা না। এগুলো হচ্ছে আমার ফুফি শাশুড়ি নিজ হাতে বানাইছে, একদম স্বাস্থ্যসম্মত। আসলে বাজারের চাইতে নিজে যেগুলো বানায় সেগুলো হচ্ছে একদম স্বাস্থ্যসম্মত হয়, একদম ফ্রেশ থাকে। তো বাজারে আমি যতটুক দেখছি, অবশ্য ভিডিওতে দেখছি আর কি, যে পা দিয়ে করে দেখছিলাম। তবে অবশ্যই সামনাসামনি আমি কখনো দেখিনি কিভাবে বানায়। তবে আমার ফুফি শাশুড়ি যেভাবে বানায় আমি দেখছি। তো এটা আসলে সবাই পারে না নাপ্পি বানাতে। নাপ্পি বানানো অতটা ইজি না। তো আমার ব্লগ কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা যারা শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।